কারণে খুব চমৎকার। মিসকিনকে কে রে আজকে খাওয়াইলা? আবু বকর হাত তুললেন, 3 নম্বর প্রশ্নের উত্তর হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু। আমার নবী জানিয়ে দিলেন আল্লাহর কাছে দুটো কাজ বড় পছন্দের। একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানলে দেখলেই তুমি সালাম দিয়ে দিবা। 2 নাম্বার হলো কোন মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দেওয়া। বন্ধু, বড় লোক অহংকারের কারণে তুমি দাওয়াত দিলেও মিস করবে, ঠিক নেই। আর গরিবকে দাওয়াত দিছো, বড় লোক বাড়িতে সাধ্য অনুযায়ী একটু হাদিয়া নিয়ে তোমার বাড়িতে অ্যাটেন্ড করবে। কথা কয় না কেন? বন্ধুরে আমার, আল্লাহর কাছে দুটো কাজ প্রিয়। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, দেখেন একদিন নবীজির কাছে এক মুসাফির আসলেন, মেহমান আসলেন, তো তাকে তো আপ্যায়ন করতে হয়। এখন নবীজির বিবির ঘরে খবর পাঠালেন। বিবিদের ঘর থেকে বন্ধু খবর আসলো যে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে পানি ছাড়া কিছুই নাই। নবী গো, আমাদের ঘরে পানি ছাড়া আর তো কিছু নাই। নবীজি পরে উপস্থিত সবাইকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কে আছো আজকের এই মেহমানটাকে মেহমানদারি করবা? এক আনসারী সাহাবী দাঁড়ালেন, দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিয়ে দেন। এবার ওই মেহমান নিয়ে তিনি তার বাড়ি গেলেন। বন্ধু, উনিও ধনী না, তাদের জীবন ছিল খুবই কষ্টকর, কিন্তু প্রেম ছিল অত্যন্ত মধুময়। প্রেমের মধ্যে কোনো কলঙ্ক ছিল না। এবার বাড়ি গেলেন, যাইয়া বিবিকে ডেকে ডেকে বলে, বিবি রে, ঘরে কি আছে খাবার? কয়, আমাদের যে একটা সন্তান আছে, সন্তানটার খাবার। বিবি, আজকে যখন সন্ধ্যা হবে প্রদীপটা আগে আগে নিভাইয়া দিও, তার মানে বাতিটা নিভাই দিও। এখনকার মতো কিন্তু লাইট টাইট না বন্ধু, প্রদীপটা নিভাইয়া দিও। বাচ্চাটাকে কৌশলে তুমি ঘুমটা পাড়াইয়া দিও। আজকে মেহমান আছে রে, খাবারটা মেহমানকে খাওয়াবো। নবীর কাছ থেকে চাই আনছি মেহমানটাকে। বন্ধু, এবার কি করলেন? বিবি যেমন স্বামী বললেন তেমন কাজ করলেন। এই যুগের বউ হইলে স্বামীরে মারতে ধরত। কথা বলেন না কেন? এই জন্য বলছি, নবীর প্রেম না থাকার কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে। দিন দিন ইসলাম গরিব হয়ে যাচ্ছে। গজব নতুন নতুন আমাদেরকে আপন করে ঘিরে ফেলছে। বাঁচতে হলে, বাঁচাতে হলে বন্ধু, প্রেমিকের সন্ধান বের হয়ে যাও, প্রেমিকের সাথে প্রেম করো। নিজের জীবনকে বাস্তবতার সাথে থেকে ওভারটেক করে তুমি নতুন গন্তব্যের দিকে, নিয়ামতের দিকে এগিয়ে নিয়ে যাও। বন্ধু, এবার দিন তো চলে, রাত্র চলে গেল। সকাল যখন হলো রে, ওই আনসারী সাহাবী নবীজির দরবারের দিকে আসতেছে। নবীজি সাহাবাকে দেখে শুধু হাসে রে, শুধু মিষ্টি মিষ্টি করে হাসে। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বললেন, নবী গো, কারণ কি? নবী বললেন, গত রজনীতে তুমি মেহমানের সাথে যে আচরণ করেছো, আমার আল্লাহ অনেক বেশি খুশি হয়েছে। এই খবর আমি পেয়েছি, জন্য হাসি। এই গুণ কার মধ্যে আছে? হযরতে আবু বকর। ও বন্ধু, গরিব মানুষ সম্পর্কে অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছে, তোমরা যখন তোমাদের ঘরের মধ্যে রান্না করো, কি করো? রান্না যখন করো রে, তখন তরকারিতে ঝোলটা একটু বাড়াইয়া দিও। কি করে দিও? ঝোলটা একটু বাড়াই দিও। তোমার পাশে তো গরিব মানুষ আছে, তুমি যেন তার ঘরে একটা বাটি তরকারি দিতে পারো। এমনও হয় রে, বড় লোকের ঘরে খাবার যায় ডাস্টবিনে, অনেক ঝুটা হয়ে যায়, আর পাশের ঘরে শুটকিও মিলে না। এত নিষ্ঠুর হোক কেন রে মানুষ? কারণ এত নিষ্ঠুর হওয়ার পিছনে কারণ হলো, মানুষ এখন আলেমদেরকে ফলো করে না, ফলো করে বেঈমান কাফের মুশরিকদেরকে। কথা কন না? যুবক, তোমরা কিছু মনে করো না, বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী ইহুদিদের কালচারে রঙিন হয়ে গেছে। মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি লালন করা, এটা কখনোই কোনো মুমিনের জীবনে সফল বয়ে আনতে পারে না। আল্লাহ কোরআনে বলতেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ কোরআনে বলতেছে, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনারা দেখেন ইসরায়েল কেমন করে মুসলমানকে বন্ধু ধ্বংস করছে। পাশের দেশ ভারত, আপনি চায়া দেখেন, মসজিদ ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে, সুযোগে পাইলে মুসলমানকে গায়েল করে ফেলছে।
আর আমরা সেই মুসলমান হয়ে নবীর প্রেমিক হয়ে ইসলামের রঙে রঙিন হয়ে আমরা বেঈমান কাফেরদের সংস্কৃতি লালন করছি। এর চেয়ে বড় লজ্জার কিছুই হতে পারে না। বলে হুজুর একটা এক্সাম্পল দেন। এই যে যুবক তোমরা জিন্স প্যান্ট পরেছো, আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, বুখারী শরীফের মধ্যে এসেছে এই পোশাক তোমাদেরকে জাহান্নামে নেবে, তোমরা পাহাড় পরিমাণ যদি আমল করতে পারো। বলে হুজুর কেন? এটার কারণ হলো বন্ধু, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কোরআন থেকে কালেক্ট করেছি। আল্লাহ বলতেছেন পুরুষের জন্য ফরজ হলো বন্ধু উপর দিয়ে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন তোমরা যে জিন্স প্যান্ট পরো, এটার চরিত্র এটা ক্রিয়েট করা হয়েছে স্মল করে। এটাকে বন্ধু ছোট, নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে। এই নাভি বরাবর থেকে টাকনুর উপরে রেখে প্যান্ট পরা, লুঙ্গি পরা, পায়জামা পরা, যা পোশাক তোমরা পুরুষরা পরো, এটা বন্ধু পরা ইমানদারের জন্য ফরজ। আসেনি সেটার ধারে কাছে? কোন ইমাম সাহেবকে কোনোদিন প্রশ্ন করলা না, হুজুর প্যান্টটা পরার পরে পিছন দিয়ে লজ্জার স্থান দেখা যায়, এটা পরবো কি পরবো না, এটা কোত্থেকে আসলো? চুলটা কাটো, সেলুনে গেলে দেখা যায় শুধুমাত্র বেঈমান কাফেরদের পিকচার, তুমি ওখান থেকে চুজ করো। এটা কখনোই কোনো মুসলমানের জীবনে সুফল বয়ে আনবে না। সাবধান হও, সচেতন হও, কারণ আজকে তুমি হয়তো তোমার মতো করে করছো, কিন্তু তোমার ছেলে যখন বিয়ের পরে উশৃঙ্খল হবে, মেয়ে যখন উশৃঙ্খল হবে, সেদিন বুঝতে পারবা যন্ত্রণা কত প্রকার ও কি কি। এগুলো বলতেও ঘৃণা হয়। ওই যে বললাম না, জাহান্নামে নবী যাই দেখছে সব ধনী মানুষ আর বেরিয়ে, আর জান্নাতে গিয়ে দেখছে সব গরিব মানুষ আর পুরুষ। মহিলারা যে লইয়া যায় হেয়ার জন্য তো দোষ তো বেড়া ঘর কার? এমনি বিয়ের জন্মের পরে বাবার ঘরে, বিয়ের পরে স্বামীর ঘরে। আল্লাহ রাসূল না বলছে এটা স্বামীকে কন্ট্রোল করতে হবে। আর বিবিদেরকে থুইয়া স্বামীরা বেশি দিন বিদেশে থাকা উচিত না, বুঝছেন? আল্লাহ রাসূল বলছে যাদের স্বামী বাহিরে থাকে, তোমার কাছে নাই, তুমি সুন্দর কোনো পোশাক পরো না। কারণ তুমি যখন সুন্দর পোশাক পরবে, সাজগোজ করবে, তখন অন্য পুরুষের দৃষ্টি তোমার দিকে আসবে। আর পুরুষদেরকে বলছে যাদের স্বামী নাই, তোমরা তাদের বিছানার একটা কোণেও গিয়ে বসো। যদি বসো, তোমাদের জন্য ভয়ঙ্কর বিষাক্ত অজগর আছে, আযাব তো ভোগ করবা, পাশে বিষাক্ত সাপ কন্টিনিউ সবল দিবে। দুজনকে কি করতে হবে? অ্যালার্ট হতে হবে। পুরুষদেরকে বলছি, মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যায়, তোমরা কি করবা? চোখটা নিচু করে হাঁটবা। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন শুধু এই অংশটা মেনে যদি সারাটা জীবন কাটাতে পারো, রাসূল বলছে তোমাকে রাসূল জান্নাতের নিশ্চয়তা দিয়েছে। আসেনি আমাদের মধ্যে সেই? কারণ আমরা আলেমদের সাথে যুক্ত নই তো। বন্ধুরে আমার, চতুর্থটা হলো কে রে আজকে অসুস্থ মানুষের সেবা করছো? আবু বকর হাত তুললেন। এখন আমরা কিন্তু মানুষ অসুস্থ হলে তার খোঁজ খবর রাখি না, তার ধারে কাছেও যাই না, কিন্তু আমার নবীজি জানিয়ে দিলেন তুমি যদি কোনো রোগী দেখার জন্য সকালে বের হও, বিকাল হয়ে গেল তুমি আসলা না, অথবা আজকে গেলা তুমি আগামীকালকে ফিরে আসলা, নবীজি বলেছে তুমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসলা ততক্ষণ যেন তুমি জান্নাতি ফল কুড়াইলা। এই বৈশিষ্ট্য কার মধ্যে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। রাসূল বলেছেন 4টা গুণ যার মধ্যে আছে সে জান্নাতি। আর কিছু লাগে? এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো মহাব্বত। আমরা যেন প্রেম, ভালোবাসা, মহাব্বতকে অন্তরে ধারণ করে লালন করে আমরা যেন আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি। বিশেষ করে সুদ ছেড়ে দিবেন, ঘুষ ছেড়ে দিবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন, পরের হক নষ্ট করা থেকে বিরত থাকবেন, বেশি বেশি করে সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন। সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হলে আমাদেরকে একটা জিনিসের প্রচলন বাড়াই দিতে হবে, এটা হলো সালাম। বেশি বেশি করে সালাম দিবেন। দেখবেন একটা মানুষ যতই শক্ত হোক, আপনি যখন সালাম দিবেন সে কিন্তু উপর দিকে তাকাবে। কি করবে? এটার মধ্যে কি হবে? সামাজিক বন্ধনে আবদ্ধ। একটা মানুষ বিপদে পড়লে দৌড়ে যাবেন, দেখবেন সামাজিক সুখের কোনো কমতি হবে না। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি করে দরুদ পড়বেন, জিকির করবেন, হালাল পথে রোজগার করবেন। বিশেষ করে বাবা যারা হয়েছেন, সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে আপনার ইসলামের শিক্ষায় শিক্ষিত করবেন। তাহলে আস্তে 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 করে আমরা আবার পুনরায় পরিপূর্ণ সুন্দর নুরানি এক নূরের জগতের দিকে আমরা কি করতে পারবো? আসতে
পারবো, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, করবেন তো? করবেন? সবাই করার চেষ্টা করবেন তো? আর যেটা না বুঝেন, আপনার পাশে যে ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, ওনার কাছে যাবেন। উনি যদি সবাই যে সবকিছু জানবে এমনটিও নয়, উনি যদি না জানেন, না বুঝেন, আপনারা ওনাকে ছেড়ে অন্য কাউকে খুঁজবেন। এখন তো সুবিধা, অনলাইনের যুগ। আপনি কোনো বক্তাকে, কোনো আলেমকে ভালোবাসবেন, আপনি তার কাছে যদি প্রশ্নটা পাঠিয়ে দিবেন, কি করবেন? প্রশ্নটা পাঠিয়ে দিবেন, আর খুব সহজেই দেখবেন আপনার কাছে উত্তরটা চলে আসবে। ঠিক আছে তো? আর জোরে বলেন না। আর বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, গান বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হবে না। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো গান বাদ্যযন্ত্র বাড়ানো। এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমামই বেয়াদব হচ্ছে না? কথা কয় না। কারণ কি জানেন? আপনি গাছ লাগাইছেন, আম গাছ, এই গাছে কি ফেফে ধরবো? কি ধরবো? আমি তো ধরবো, ঠিক না? গাছ লাগাইছেন তাল গাছ, তাল গাছে কি নারকেল ধরবো? কি ধরবো? তাল। হয়তো রস একটা বেশি হয়, একটা কম হয়, আকার একটা ছোট হয়, একটা বড় হয়, ঠিক না বেটি? ওই ব্যাককল মানুষের মতো ওই কিতানা কয় রে, নার্সারিতে গেছেন চারা কিনতে, অন যাইয়া দেখছেন এত টক, এত সুন্দর এক তেঁতুলের চারা, এ দেখে আপনার কাছে মায়া লাগছে। কি লাগছে? আপনি কিনা লই আইছেন, উর্বর এক জায়গায় না লাগাই দিয়েছেন, অল্প সময়ের মধ্যে তেঁতুল ধরছে, পাকছে, পায়রা কামড় দিয়ে দেখেন যে টকের টক, চুল সব খারাই গেছে। আর আপনি যদি তেঁতুল গাছের নিচে বয়ে বয়ে এখন, আল্লাহ রে, আমি তো ভাবছি আমার গাছে ল্যাংরা আম ধরবো। আল্লাহ কহেতে কত বড় ব্যাককল, বেকুব। সারা কিনার সময় সাইয়া কিনছে না, ওয়ানকা কয় ল্যাংরাম বলে ধরবো। ঠিক কেন বললাম এতগুলো কথা? আব্বাই বিয়ার সময় নাচছে ইচ্ছা মতো, আর ডোল তো অভাবই নাই। আম্মায়ও আইতে, আব্বার বাড়িতে আইতে হেবিডিও ইচ্ছা মতো এক সপ্তাহ লাগাইয়া মিউজিক, ঠিক কিনা কোন? মিল্লা জিল্লা দুজনে মিউজিকের মধ্য দিয়ে একত্রিত হয়েছে। যেদিন একত্রিত হয়েছে সেদিনও মিউজিক, বউবাত, কথা কন না? কত স্পেশাল গেস্ট, ঠিক নেই? আইসি অন বাজতেছে টেন্ডেস্টাস। আল্লাহ কয় আহারে কপাল পরা বেকুবের দল, 2 দিন পরে যেটা আইব এটাও তো টেন্ডেস্টারে আইব। কথা কন না কেন? দুজনে বাজাইছে মিউজিক, দুজনে মিললে আনছে দুনিয়াতে একটা মিউজিক। এটারে ওয়াজ দিলে এটাই শুনে না, এটারে গজল দিলে এটাই শুনে না। এটার সামনে যখন বন্ধুর বাঁশি বাজে রে, লাগাই দিলে দেখবেন জায়গা সাইলেন্ট হয়ে যায়। কথা কন না? গজল দিয়ে, ওয়াজ দিয়ে এটারে খাওয়ানো যায় না, এটারে গান দিলে দিয়ে চুপ হয়ে যায়। খাওয়াইতে 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 মারও খবর নাই, বাচ্চারও খবর নাই, চাইয়ে দেখে পেট এটা বেলুন হয়ে গেছে। এটা সমস্যা না? আমি একটু মজা করে বলছি আর কি আপনাদেরকে। সিরিয়াসলি যদি বলি, রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, কি হয়? ঠিক তেমনি ভাবে নোংরা শব্দ দ্বারা গান রচনা করে, মিউজিক অ্যাড করে এটাকে গানে রূপান্তরিত করলা, ওই সমস্ত গান দিয়ে মনের ঘরে নোংরামি তৈরি হয়। আমাদের দেশে কিছু অসৎ শিল্পী আছে না, এটির হায়া নাই, লজ্জা নাই, এটি শুধু চায় খালি হাজার হাজার পুরুষ এদের সামনে আসুক। এদের কারণে আজকে যুবক যুবতীরা নষ্ট। এই জন্য রাসূল বলেছেন এই নোংরা শব্দ দ্বারা, এইসব গান মিউজিক থেকে তোমরা দূরে থাকো। আরেকটা হাদিস অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেছেন গানের আসরে যায় পাপীরা। কারা? যারা পাপী তারা গানের আসরে যায়, আর কান লাগাইয়া গান শুনে ফাসেকরা। আর গানটা শোনার পরে কয় দারুন, ফ্যান্টাস্টিক, তার মানে মজা নিল। আল্লাহ রাসূল বলছেন গান শোনা থেকে যে মজা নিল সে যেন কুফরি করে ফেললো, তার মানে কাফেরদের অন্তর্ভুক্ত। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আরে কোনা দিয়ে কেডা জানি সুবহানাল্লাহ কইছে, খেয়াল করছেন নি? কই যাইতা সুবহানাল্লাহ কইছেন যে সওয়াব কিন্তু কম হইতো না, সওয়াব ঠিক হবে, এটা জিকির হয়ে গেছে, কিন্তু শব্দটার লগে মিলছে না আর কি। এবার আসেন তার চেয়েও ভয়ঙ্কর খবর। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে এক শ্রেণীর মানুষ বের হবে যাদের চেহারাটা হয়ে যাবে বিশ্রী, বিকৃত। তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বললেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন মানবে। রাসূল আরো বলেছেন ইয়াসুমুন ইয়াহুজ্জুন ইয়াসাল্লুন। রাসূল বলেছেন তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা নামাজও পড়বে,
নবী গো, তারপরেও কি সেই সাজাটা বহাল থাকবে? নবীজি জানিয়ে দিলেন তারপরেও সেই সাজা বহাল থাকবে রে। নবী নবী কেন গো সেই সাজা থাকবে? বুঝে নেন, তারা আল্লাহ মানবে, তারা তাওহীদ বিশ্বাসী, তারা রাসূল মানবে, তারা রিসালাতকেও বিশ্বাসী। নবীন রিসালাত না মানলে কি আপনি ইমানদার হইতে পারবেন? কথা কয় না। রিসালাত মানে কি নবী না? কথা কয় না, বুঝেন না। রিসালাত মানে কি নবী। নবী না মানলে, নবীকে বিশ্বাস না করলে কি হইতে পারবেন ইমানদার? দেখেন, আল্লাহও মানবে, রাসূলও মানবে, রোজাও রাখবে, হজও করবে, নামাজও পড়বে, তারপরেও কি সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন তারপরেও সাজাটা বহাল থাকবে। কেন গো? কারণ সে গান প্রেমিক হবে, অশ্লীল শব্দ দ্বারা গানের আসর বসাবে, আর এই আসরের মধ্যে চলে অন্যরকম নোংরামি, মদ। কথা কয় না, চলে না? আপনাদেরকে যদি বাস্তব উদাহরণ দিই, কয়দিন আগে কইনারে গেলাম উত্তর দিকে, বিশাল মাহফিল। এই প্যান্ডেলটা তো বড় না? কইরে তোরা এটার চাইতে বড় না? বুঝে গেলাম, বিশাল গেট, গেট দেখি তো মুগ্ধ। এখন ওয়াজ টোয়াজ ভালোই করছি, মানুষও খুব মজা করে শুনলো। নামার পর একটা খবর দিল কমিটি, বুঝছেন, হুজুর আমাদের যে ওয়ার্ডের মেম্বার সাহেব 5,000 টাকা লইতে হুজুর খুব কষ্ট হইছে। নবীনগরের ভিতরে কয় 5,000 টাকা লইতে খুব কষ্ট হইছে হুজুর, কিন্তু আগামীকালকে এখানে বিশাল অসভ্য শিল্পীগুলো আসবে, এদের এই গানের অনুষ্ঠানে মেম্বারকে বলাও লাগেনি, 75,000 টাকা দিছে। কি দিছে? এখানে গান বাদ্যযন্ত্রের ক্ষেত্রে আমরাও কিন্তু দায় এড়াতে পারি না। আমরা এই আলেম যারা আছি, গান তো টোটাল হারাম। টোটাল কি হারাম? আল্লাহ রাসূলের হাদিস আসছে, যেই আসরে হারাম হয়, যেই স্টেজে হারাম হয়, এই স্টেজে কখনোই কোনো হালাল কাজ হতে পারে না। কারণ হারামের সাথে হালালটা যুক্ত হলেই এটা হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারামের সাথে হালালটা যুক্ত হলেই হারাম হয়ে যায়। যে মঞ্চে সারা রাত ধরে আল্লাহ রাসূল বিদ্বেষী কাজ হলো, সেই মঞ্চে মিলাদ চলে না, দোয়া চলে না, টোটাল নিষেধ। এখন ইমাম সাহেব পড়ছে বেকায়দায়, যেতে গানের আসর বসে হেতে তো লাডিওলা। ইমাম সাহেবের বান্ধব তো কেউ নাই, হয় সভাপতি, নাই সেক্রেটারি, নাই ক্যাশিয়ার, নাই মোতাল্লি। এই সাইটটার মধ্যে একটা না একটা থাকবে টাউট। আমার জীবনে কত মসজিদে নামাজ পড়াইছি, এডির ফুংদামি যে কত ফুংদা, এডির সুবাইছিও জন্মের সুবানি। আপনি জানেন না তো, আলেমরা, হক্কানি আলেমরা পৃথিবীতে কাউকে ভয় করে না। আলেমরা অল টাইম চলে জীবন এবং মরণ সঙ্গে নিয়ে। আর যেইটাই মনে করবেন যে ডরায়, এটার মধ্যেই ঝামেলা। কিতারে কচ্চা কাতরা নাকানি সুবানি কি কম খাওয়াইছি? যেই বেটার ডরে 5 গ্রাম মাতে না, সেই বেটারে যেই সুবা আমি দিছি। পারলে আসো বসতে, তুমি আইবা লাডি লইয়া, আমি বসবো কিতাব লইয়া। পারলে জিততা যাও, পরে দিয়ে আসতে ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ কয় গাঁটটা মোর্চা দিয়ে ভেঙে গেলাম। কি কয় আল্লাহ? কয় রে আমার পাগলার দিকে আর একটা কদম দিবি, গাঁটটা একবার ভেঙে ফেলাবো। তো ডরাইছে, আর আইছে না সামনের দিকে। খতিব রাখবেন, আপনাদেরকে বলি, দক্ষ যোগ্য কিতাবী আলেম খতিব রাখবেন। তখন সামাজিক পরিবর্তন আসবে, মানসিক পরিবর্তন আসবে, সমাজে সুশৃঙ্খলতা নেমে আসবে। আমার একটা মসজিদ থেকে বিদায় হইতে হয়েছে, কইলে কি আপনারা রাগ হইবেন? সমাজের অসৎ মানুষের ক্যারেক্টার, ক্যারেক্টারলেস পিপল যারা আছে তাদেরকে নিয়ে বলা। আমি আমার শহরে একটা জায়গা জুমার নামাজ পড়াতাম। আমারটা আমি বলছি না, আলোচনা করতে 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 বেশি দিন না, চাকরিটা বেশি দিন করিনি, প্রায় 1 বছর ঘুরতেই সমাজের মধ্যে একটা প্রভাব পড়েছে। আমার একটা ধর্ম আছে কি জানেননি? জুমার দিনের খুতবার যে আলোচ্য বিষয়টা, এই বিষয়টা থেকে অসংখ্য কিতাব আমার ঘাটার অভ্যাস। মানে আজকের খুতবায় যে আলোচনাটা আসে, আমি পুরোটা করব না, এখান থেকে মূল যে মগজটা, এটা আমি সিলেক্ট করব। কি করব? যেটা মানুষের হৃদয়ের মধ্যে খুব সহজেই কি করতে পারে, টাচ করতে পারে। এটার সাথে আমি বিভিন্ন কিতাব থেকে প্রাসঙ্গিক আলোচনা আমি অ্যাড করব। সেটা ছিল আমার ধর্ম। মানে সাধারণ মানুষকে ধর্মের দিকে আসক্ততা বাড়ানোর জন্য প্রেম ঢোকানো আর কি। তো আলোচনা করতে 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 একটা পর্যায়ে সমাজের সবগুলো যুবক আপনার কি হয়ে গেল,
একেবারে সুন্দর হয়ে গেল। আমি একটা সময় ভাবলাম চাকরিটা ছেড়ে দিব। যুবকরা বলে, হুজুর আপনি চাকরি ছেড়ে যাবেন কোথায়? বললাম ঢাকা। ঢাকা গেলে কিন্তু ঢাকাই থাকতে হবে, কুমিল্লা আর আসতে দিব না। আর যদি কুমিল্লা থাকতে হয় আমাদের মাঝেই থাকতে হবে, কত টাকা লাগবে দিব আমরা। তখন তো আমি বুঝতে পারছি যে তাদের হৃদয় রাজ্যে একটা বসতি হয়ে গেছে। তখন আমি চাকরি করতে করতে দেখলাম সমাজের মধ্যে একটা পর্যায়ে যারা সবচেয়ে বড় জাজরাইল সুদখোর, এরাও নাকি আস্তে ধীরে হাত গুটিয়ে সুদ থেকে, এরকম না বিষয়টা, হাত গুটিয়ে আপনার তারাও বিরত হয়ে যাচ্ছে। তখন সমাজের এক শ্রেণীর অসৎ মানুষ, তারা আবার দেখে সমাজের কোনো মানুষকে গায়েল করা যাচ্ছে না, কোনো নোংরামি দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না। তখন তারা কি করলো? খতিবকে বিদায় করার জন্য তারা একটা পায়তারা শুরু করলো। যখন আমি আবাস পাইছি তখনই কিন্তু আমি আস্তে করে আর পরের জমায় যাই নাই, গেছি রে আমি আর পরের জমায় আর যাই নাই। আজও পর্যন্তই সমাজের মধ্যে সুস্থতা ফিরে আসেনি, এখনো পর্যন্তই মহল্লা অসুস্থ। যারা চক্রান্ত করেছে তারা সমাজের সবচেয়ে পাওয়ারফুল লোক, কিন্তু তাদেরকে সমাজের ছোট্ট একটা বাচ্চাও এখন মূল্যায়ন। তাদের সবচেয়ে বড় দুঃখ হলো তোদের কারণে আমরা এত প্রিয় একজন মানুষকে হারিয়েছি। এই ব্যথা আমরা কবর নিয়ে যাব। বিশ্বাস করেন এদের মতো মুরব্বীরা, আমি যদি নর্মালও চলি, ধরে আমরা কি পরিস্থিতি আছে জানেন, আমজা করে আগে ধরবো, অথবা হাতটা শক্ত করে ধরবো, মুসাফা করবে, হুজুর আপনি ভালো আছেননি, কত মনে পড়ে আপনার কথা। তখন ওয়াজটা টিভিতে বসে বসে দেখি। আমি কি দেখেন আর আমল করেন, কারণ আপনার কবরে কেউ, আপনার কবরে আপনি, আমার কবরে। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা হলো আমাদের সমাজের মধ্যে একটা নোংরামি বেড়ে যাচ্ছে, মা বাবার কলিজায় আগুন দেওয়া। বিয়ের পরে মা বাবা মনে হয় যে শুকনো কলাপাতার চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। এটা কেন হবে? শ্বশুর শাশুড়ির কথা তো কোরআন হাদিসে একবারও আসেনি। আর মা বাবা সম্পর্কে অসংখ্য হাদিস আমি পড়েছি। আল্লাহ কোরআনে বলেছেন অবিল ওয়ালিদাইন ইহসানা। আমরা যারা সন্তান, আমরা যারা কি সন্তান, আমাদের উচিত কি? উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কথা বলেন না কেন? মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। নবীকে একজন প্রশ্ন করলো, নবী পৃথিবীতে আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি আচরণ কে পাবে? হক কার বেশি? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলো ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ। এই মিয়া এক ব্যক্তি এসে রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আমার উপার্জিত টাকা সব আব্বাই নিজের মতো খরচ করে। সুবহানাল্লাহ কোন না? আমার এই হাদিসটা যে কি মধুর মতো লাগে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। নবীজির কাছে আইছে, নবী গো, ও প্রাণের নবী, আমার উপার্জিত সব কিছু টাকা পয়সা আমার আব্বা নিজের মতো খরচ করে, কি করব? নবীজি একটা ডাক দিয়ে বললেন, পাগল, শুধু তোমার টাকা না, তুমিও তোমার বাবার সম্পদ। তোমার উপার্জিত শুধু টাকা পয়সাটা না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি মন চাই এমনি কাজে লাগাইতে পারবো। পারতাম না, কইতে পারতাম না, কারণ পারতাম না কইলে তো আব্বাই অবাধ কষ্ট পাবে। তা আব্বাই যদি কষ্ট পায়, নবী কইছে আল্লাহ তার আগে কষ্ট পায়। যে সন্তানটা বাবার অবাধ্য, আল্লাহ কয়, আল্লাহ রাসূল বলছে আর কি, আমরা জানছি রাসূল থেকেই তো সব। আল্লাহ রাসূল কইছে ওই বাচ্চাটার জন্য আল্লাহও তার অবাধ্য হয়ে যায়, আল্লাহর কাছেও সেই সন্তানটা অবাধ্য হয়ে যায়। নাউজুবিল্লাহ কন্যা। মায়ের চেহারাটার দিকে তাকাইয়ে শুধু ভাববেন, আল্লাহ আমার মাটা আগের চাইতে কেমন জানি হয়ে গেছে, মা একটু শুকায়ে গেছে, মা খাবারটা বেশি খেতে পারে না, আল্লাহ গো আমার মার কি হয়েছে? শুধু এইটুকু চিন্তা করে মার চেহারাটার দিকে মায়া করে তাকাবেন। আমার নবী কয়, সন্তান রে, মার প্রেমে পড়ছো, আমি নবী জানাইয়া দিলাম তোমার আমল নামায় আল্লাহ পৌঁছে দিল একটা হজের সওয়াব। সুবহানাল্লাহ। নবী গো, এমনি করে মায়া করে যদি প্রতিদিন 100 বার তাকাই, নবীজি কয় এমনি ভাবে যদি দৈনিক 100 বার তাকাও রে, তাহলে তোমার আমল নামায় 100 হজের সওয়াব। মা বাবার আঘাত দিয়েন না। মা বাবার আঘাত দিয়ে পৃথিবীতে কোনো সন্তান সুখী হতে পারে নাই।
শোনেন, নারী তো এটা বাঁকা হাড্ডি থেকে তৈরি, রাসূল কইছে এটা সবসময় বাঁকা থাকবে, এটারে বেশি শাসনও করো না, ভাঙ্গা যাইব। আবার এটার একবারে ফালাইও রাখো না, আরো বেশি বাঁকা হয়ে যাব। এমন ভাবে এটাকে শাসন করো, 100টা অন্যায় করলে 99টা মাফ করে দাও, একটার বিচার করো। যদি তুমি প্রত্যেকদিন বিচার করো তাহলে সংসার টিকবে না। এটা তৈরি করছে বাঁকা হাড্ডি থেকে, পুরুষকে গায়েল করার জন্য, পৃথিবীতে শয়তানির জন্য, সব কাজের জন্য শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। তবে সব নারী না, কিছু আছে ব্যতিক্রম, ফুলের চাইতেও সুন্দর, আছে না? তবে এই বউটা সুন্দরটা না, এই বউটা কালো এবং শ্যামলাটা, ঠিক না? এই বউটা সুন্দরটা না, কালো অথবা শ্যামলাটা। আমি কিন্তু কালো মানুষ বেশি পছন্দ করি, কারণ কালো মানুষ আল্লাহর কাছে বেশি বালা। এই যে দেখছেন নি কি যে মোহাব্বত নিয়ে হাসতেছে, ওয়াজ শুনতেছে। এই যে আমার এই কর্নারে 2-3টা ভাই বইছে, কালা কালা, টুপি নাই আর কি, মনে নাই আনতে, কিন্তু খুব মোহাব্বত। মনোযোগ, কেন কইছি জানেননি? মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ আমার সাথে কে যাবে বন্ধু হয়ে জান্নাতে? আল্লাহ এক লোকের ঠিকানা দিল, যার নাম হলো আলী বিন মুআফিক। মুসা নবী এই লোকের ঠিকানা পাইয়া যাইয়া দেখে এমন কালার কালা, আল্লাহ গো, এই এত বিশ্রী কালো মানুষটা কেমনে আমার বন্ধুত্ব হাসিল করলো? এবার কি করলো ওই আলী বিন মুআফিক? একটা কসাই মুসা নবী অবজারভেশন করতেছে, দেখতে 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 গোশত বিক্রি শেষ হলো, তার বাড়ি পর্যন্ত বন্ধু চলে গেলেন। যাইয়া দেখলো মায়ের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি রেসপেক্ট দেখে মুসা নবী আশ্চর্য হয়ে গেল। ও বন্ধু, কালা ছেলেটা, পাগল ছেলেটা, বিশ্রী ছেলেটার ঘরে আছে শুধু মা, মাটার গায়ে পিঁপড়া বসলেও সরাতে পারে না। যাইয়া সারাদিন গোশত বিক্রি করলো জীবন জীবিকার জন্য, যাইয়া নিজে খাইলেন না, নিজে হাত মুখ ধুইলেন না। এবার তিনি কি করলেন? যাইয়া আগে মারে পরিষ্কার করলো, পরিষ্কার করে মায়ের